থ্যাংক ইউর উত্তরে সর্বদা কি ওয়েলকাম বলা যায়? হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম আমরা বলে থাকি, কিন্তু থ্যাংক ইউর উত্তরে সব জায়গায় ওয়েলকাম ইউজ করা হয় না। যারা সব জায়গায় বা সব স্থানে থ্যাংক ইউর উত্তরে ওয়েলকাম ইউজ করছেন, এটা কিন্তু 100% পারফেক্ট নয়। তো আজ আমরা জানবো অ্যাকর্ডিং টু সিচুয়েশন বা অ্যাকর্ডিং টু কন্ডিশন, কোথায় কোন পরিবেশ বা পরিস্থিতিতে কেউ যদি আমাদের থ্যাংক ইউ বলে তাহলে আমরা কি বলতে পারি। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। সবার আগে আমরা জানি ওয়েলকাম কথার অর্থ কি। ওয়েলকাম কথার অর্থ হলো আপনাকে স্বাগত জানানো। ধরুন আপনি কারো কাজ করে দিলেন বা উপকার করে দিলেন, সেজন্য আপনাকে সে বলছেন থ্যাংক ইউ। তার প্রত্যুত্তরে আপনি বলছেন ওয়েলকাম, অর্থাৎ আপনাকে স্বাগত। তার মানে আপনি তাকে বলছেন ওনার জন্য এরকম কাজ যদি আরো একবার করার সুযোগ হয় তাহলে আপনি সেটি করে দিতে পারেন। তো এটাই হলো ওয়েলকামের এক্স্যাক্টলি মিনিং। এবার ধরুন আপনি রাস্তায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনি দেখতে পেলেন কোনো মেয়ে বা ছেলের রুমালটি পড়ে গেছে। আপনি তার রুমালটি তুলে তাকে দিলেন, এজন্য সে আপনাকে বলছে থ্যাংক ইউ। আপনি সেখানেও কি তাকে ওয়েলকাম বলবেন? না, আপনি সেখানে তাকে ওয়েলকাম বলবেন না, কারণ আপনার সাথে তো তার তেমন বারবার দেখা হবে না যে বারবার আপনি তার রুমালটি তুলে দিবেন। আপনি সেখানে থেকে বলতে পারেন নো প্রবলেম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পথ চলতে যদি কারো ছোট কোনো উপকার বা ছোট কোনো কাজ করে দেয়, যেটা করতে আমাদের বেশি ইফোর্ট লাগে না বা বেশি কষ্ট করতে হয় না, তার বিনিময়ে সে যদি আমাদের থ্যাংক ইউ বলে তাহলে আমরা নো প্রবলেম উত্তর হিসেবে দিতে পারি। এবার ধরুন আপনি আপনার বাবা মা ও ভাইয়ের সাথে কোনো বিয়ে বাড়ি যাচ্ছেন। তো বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর আপনার ভাই আপনাকে বলল, দাদা আমি আমার ফোনটি ভুল করে ফেলে এসেছি ঘরে, একটু এনে দেবে প্লিজ। তখন আপনি কি করলেন? আপনি তখন চাবিটি নিয়ে বাড়ি গেলেন এবং বাড়ির দরজাটি খুললেন এবং বাড়ির ভিতরে ঢুকে ভাইয়ের রুম থেকে ফোনটি নিয়ে এসে ভাইকে দিলেন। এখানে কিন্তু আপনাকে কিছুটা পরিশ্রম করতে হয়েছে ফোনটি আনতে গিয়ে। তখন আপনার ভাই যদি থ্যাংক ইউ বলে ফোনটি হাতে পাওয়ার পর, তখন আপনি কি বলবেন? আপনি তখন বলতে পারেন ইটস ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি এখানে ইটস ওকে ব্যবহার করতে পারেন। নেক্সট আরেকটি সিচুয়েশন দিয়ে বোঝা যাক আমরা থ্যাংক ইউর উত্তরে আর কি ভোকাবুলারি ইউজ করতে পারি। ধরুন আপনার কোনো বন্ধুর জন্মদিনে আপনি তাকে সুন্দর একটি গিফট দিলেন। গিফটটি হাতে পাওয়ার পর সে খুব খুশি হলো এবং খুশি হয়ে আপনাকে যদি থ্যাংক ইউ বলে, আপনি তখন সাদামাটা ওয়েলকাম না বলে আপনি বলতে পারেন মাই প্লেজার। তাহলে শুনতে ভালো লাগে এবং সেই পরিস্থিতিতে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। প্লেজার কথাটির অর্থ হলো তৃপ্ত হওয়া, অর্থাৎ আমি খুবই তৃপ্ত বা স্যাটিসফাই তোমাকে উপহারটি দিয়ে। তাহলে স্যাটিসফ্যাকশন বলার ক্ষেত্রে আমরা মাই প্লেজার এই ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। মাই প্লেজার কথাটি অন্য একটি পরিস্থিতিতেও ব্যবহার হয়ে থাকে। ধরুন আপনার কোনো দোকান আছে, কোনো কাস্টমার যদি আপনার দোকান থেকে কোনো কিছু কিনে এবং কেনার পর সে যদি আপনাকে থ্যাংক ইউ বলে, তখন আপনি বলতে পারেন মাই প্লেজার, কৃতজ্ঞতা জানানোর ক্ষেত্রে, অর্থাৎ আমার খুবই ভালো লেগেছে আপনাকে পণ্যটি দিয়ে। এর পরের সিচুয়েশনটি হলো কাউকে সহযোগিতা করা বা কাউকে হেল্প করা। ধরুন আপনি কোনো কাস্টমার কেয়ার সার্ভিসে ফোন করেছেন, সেটা বাংলালিংক হতে পারে, সেটা গ্রামীণ ফোন হতে পারে, সেটা এয়ারটেল হতে পারে। তো সেটা যাই হোক না কেন, আপনি ফোন করে আপনার সমস্যাটি বলেছেন, তারা আপনার সমস্যাটি সমাধান করে দিয়েছে। যখন দেখবেন আপনার কনভারসেশনটি শেষ হয়ে গেল, তখন আপনি তার কাছ থেকে উপকৃত হয়ে তাকে যদি থ্যাংক ইউ বলেন, তখন তার উত্তরে তারা বলে আই অ্যাম হ্যাপি টু হেল্প। অর্থাৎ এখানে আপনাকে সাহায্য করে সে খুশি হয়েছে। উল্টে আপনি যদি এমন কোনো পরিস্থিতিতে পড়েন, ধরুন আপনি কোনো কাস্টমারের সাথে কথা বলছেন এবং কাস্টমারের সমস্যাটি সমাধান করে দেওয়ার পর আপনার কাস্টমার যদি থ্যাংক ইউ বলে, তখন আপনি বলতে পারেন আই অ্যাম হ্যাপি টু হেল্প। এখানে আপনি আই অ্যাম হ্যাপি টু হেল্প এই উত্তর হিসেবে দিতে পারেন। থ্যাংক ইউর উত্তর হিসেবে আরো একটি মজার শব্দ রয়েছে। সেই ওয়ার্ডটি আমরা কিন্তু ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার বা ক্লোজ রিলেটিভদের সাথে ব্যবহার করে থাকি। ধরুন আপনার কোনো রিলেটিভ আপনার কোনো কাজের ক্ষেত্রে যদি থ্যাংক ইউ বলে, তখন আপনি কি বলবেন? আপনি বলতে পারেন এনি টাইম। এনি টাইম কিন্তু থ্যাংক ইউর একটি খুব ভালো উত্তর, অর্থাৎ আপনি তার জন্য যে কোনো সময় সেই কাজটি করে দিতে পারেন যদি সে কাজটি করতে বলে। থ্যাংক ইউর উত্তর হিসেবে আরো একটি ওয়ার্ড কিন্তু প্রচুর ইউজ হয়, সেটা হচ্ছে ডোন্ট মেনশন ইট বা মেনশন নট। এটা কিন্তু আমরা ফ্রেন্ডস, রিলেটিভ বা ক্লোজ মানুষদের সঙ্গে ব্যবহার করে থাকি। ডোন্ট মেনশন ইট বা মেনশন নট এর এক্স্যাক্টলি অর্থ হলো যে কোনো ছোট একটা কাজ তোমার জন্য করেছি, এর জন্য আবার থ্যাংক ইউ বলা কি আছে। এভাবে কিন্তু আপনারা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন উত্তর দিতে পারেন থ্যাংক ইউ এর। তাই সব জায়গায় ওয়েলকাম ওয়েলকাম বলা ঠিক না। এই সমস্ত ওয়ার্ডগুলি আপনার ভোকাবুলারিকে ইমপ্রুভ করবে এবং আপনার কথা বলার স্টাইলকে আরো বেশি ভালো করবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের পথ চলতে দারুণ একটি ইনফরমেটিভ ভিডিও। আশা করছি আপনারা এই ইনফরমেশনগুলো খুবই কাজে লাগবে এবং আপনার কনভারসেশন স্কিলকে আরো বেশি ইমপ্রুভ করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তার এবং আমার উপকার করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখাবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।